দিছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে দেখাবো যে আসলে এই সেই হরিয়ার নদী বলে এটা। এই হরিয়ার নদী আগে মুরব্বীদের কাছে শুনছি আমি যে এ নাকি বিশাল বড় ছিল। এখন সরকার থেকে এই গাংটা কাটার অনুমতি দিচ্ছে। আপনার এসকোমিটার এখানে দুটো চলছে, আরও অনেক জায়গায় কাজ চলতেছে। আপনারা দেখেন কত দূর, মেলা দূর কাজ আগে গেছে। এখানে এই যে এই গাংটা শুনছি যে আসলে মুরব্বীদের কাছে অনেক বড়। তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে এই ভাইরা যে কাজ করতেছে, কতদিন লাগবে সেটা বলতে পারবো না। আসলে আমরা এক ভাইয়ের কাছে শুনবো বিষয়টা যে ভাই এখানকার কোনো কিছু জানে কিনা। আমরা সেই ভাইয়ের কাছে যাব, এখন দেখি সেই ভাইটা জানে কিনা কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এই গাঙের বিষয়ে কিছু বলতে পারেন? বাপদাদাদের কাছে যা শুনেছি। যে কি শুনেছেন একটু বলতে যদি মানুষের জানাতেন। শুনেছি এই নদীতে এক সময় জাহাজ চলতো, তারপরে অনেক বড় নদী ছিল, আড়ে অন্তত 200-300 ফুট ছিল আড়ে। এখন তো মরে গেছে প্রায় 50 ফুট তাও নেই, আবার কাটতেছে, দেখা যাক এখন কি হয়। তাই এই বাপদাদার কাছে তো আমরাও শুনেছি যে বিষয়টা আসলে এই গানটা হরিয়ান নদী বলতো। এটা কি আসলে কি হরিয়ান নদী? হ্যাঁ, এটা হরিয়ান নদী। এটা হরিয়ান নদী, তাই তো? হ্যাঁ। কতদিন লাগবে এটা আপনি কি জানা আছে যে কতদিন লাগতে পারে? তা আমার ধারণা 2 বছর 1 বছর তো লাগবে। 2-1 বছর লাগবে, তাই তো? যাক, আপনি এই জায়গায় কি আজকে আসলেন নাকি এই জিনিসটা দেখার জন্য? তা আজকে আইসি, আমাদের এলাকা তো এইটাই, আমরা এই আশপাশেই বসবাস করি। আচ্ছা দর্শক, আমরা এই কুয়াশার মধ্যে আজকে সকালে এমনি ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, আপনাদের তার মাঝখানেও আপনাদের দেখাচ্ছি যে গাংটা কাটানো যে হরিয়ান নদী, এটা খুব বিখ্যাত একটা নদী ছিল, বড়। এখানে জাহাজ চলতো। এই একটা এসকোমিটার, এখানে একটা এসকোমিটার আছে, এই একটা এসকোমিটার। আরও দেখুন এই যে বহুত বড়, এটা আপনাদের বহুত বড় নদী। এটা বহুত বড়